এই জুলাইকে এখন দেওয়া উচিত গণদোলাই। জুলাই ঘৃণা করবে না, এরা তো পাকিস্তানের, এরা তো আইএসের, এরা আমেরিকা জো বাইডেনের। এই জুলাই করিয়া তো দেশটারে নষ্ট করিয়া দিছে, দেশটারে 20 বছরের পিছিয়ে হেলাই দিছে। শেখ হাসিনা দেশটা সুন্দর করে গড়াইছে, সুন্দর করে রাখছে, এটার তো 20 বছরের পিছিয়ে ফেলাই দিছে এই জুলাই করিয়া। এই জুলাইকে এখন দেওয়া উচিত গণদোলাই। গণদোলাই না দিলে এটি ঠিক হইব না। আমরা রিস্কেলারা ভিড় চাই, দোলাই দেওয়ার লেগে পাই না। এই হাসনাত আবদুল্লাহ যারা আছে সার্ভিস মাঝে তাদেরকে ভিড় চাই ধোলাই দেওয়ার লেগে, কেন ওরা পাই না তো। এরা যে জুলাই করিয়া দেশটারে 20 বছরের পিছিয়ে নামাই দিছে। এই দেশ উন্নত করছে হাসিনা উন্নত করে দেশটা ধ্বংস করিয়া দিছে ওরা জুলাই এলারা। তারেক রহমানের তো নিজে মামলা ছিল, তার মামলায় তার সাজা হয়েছিল। সে সাজা ফেরার তো আসামি হইয়াও সে কোর্টে হাজির না হইয়া বাহিরে থেকে তার মামলা মুক্ত করে সে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি মনে করি শেখ হাসিনার মামলাও তার হাজির হওয়া লাগবে না, তার জেলে যাওয়া লাগবে না। কেন? তারেক রহমানের মামলায় সাজা ছিল, গ্রেনেড হত্যা মামলায় তার সাজা ছিল। যে সাজা সে জেলে না ঢুকিয়া সে বাহিরে থেকে মামলা প্রত্যাখ্যান করিয়া সে নির্বাচনে অংশগ্রহণ করছে, সে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা সংবিধানের অধীনে কোনো নির্বাচন না। হাসিনার যে সাজা দিয়েছে ইউনূস, এটা অবৈধ সাজা। কেন? সংবিধান অনুযায়ী তার এই সাজা হয় নাই, কারণ এই সাজা মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ভুয়া। শেখ হাসিনা যে উন্নয়ন করছে, মেট্রো রেল করছে, চিটাং টানেল করছে, মাওয়া বান্ধের ব্রিজ করছে, পদ্মা সেতু করছে এবং 360টা মডেল মসজিদ করছে, তার উন্নয়নের দুর্নীতি হয় নাই। এই উন্নয়ন তো ইউনূস না, তারেক সহকারে মিল্লা যে ষড়যন্ত্র করছে, তারেক সহকারে তো এই উন্নয়ন করতে পারবে না। তার উন্নয়ন দুর্নীতি পাইবে কেমনি? এখন শুধু একটাই টুসিলে ধরছে, ছাত্র হত্যা করছে। কিন্তু ছাত্র হত্যা তার কাছে কি পিস্তল ছিল, না গুলি ছিল, না বন্দুক ছিল? যারা হত্যা করছে সম্পূর্ণ পাকিস্তানের বুলুট, একটা মার্ডারেরও তদন্ত হয় নাই। আমরা রিক্সা চালায় আলাপ জনগণ আমাদের সাথে বলে যে সম্পূর্ণ তদন্ত ছাড়াই তাদেরকে মারি দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে তা ইউনূস চালাইছে, ইউনূস চালাইয়া ডিজাইন করিয়া বাংলাদেশে ক্ষমতায় বইছে। গ্রামীণ সুদের টাকা সে মাফ করাই নিয়েছে এবং তারেক রহমানের মুক্তি দিছে। আবার একটা নির্বাচন দিয়া সে কোটি কোটি টাকা নষ্ট করছে, সেই নির্বাচন সে পাশ করাই তারে নাই। তাও তো টাকার জরিমানা একদিন তার দিতে হবে বাংলাদেশে। যে হানাটা ভোট দিল, এই টাকার জরিমানা তো তার দিতে হবে বাংলাদেশে। সে টাকা ব্যালট ছাপাইছে না, সেটা তো তার পাশ হয় নাই, কিন্তু এই টাকাটা যে ক্ষয় করছে এটা জরিমানা তো তার দিতে হবে। জুলাই তো এটা হলো ভুয়াবাস, পাকিস্তানের চক্রান্ত, জো বাইডেনের চক্রান্ত। আমরা কিছুই পাই নাই, আমরা অনেক কষ্ট আছি। আরও আইজও সরকার আবদুল্লাহ ইসলাম জেকুবকে মুক্তি দেয় না। তার উন্নয়ন যেই দেখুক সেই তার নাম লয়। বিএনপি আর আওয়ামী লীগ নেই, তার উন্নয়ন যে দেখে সেই তার নাম লয়। এবং বরিশাল সেতু করবে, 900 কোটি টাকা বরাদ্দ করছে। বরিশাল ভোলা সেতু করার বরাদ্দ রাখে নাই এই সরকার। আমরা ভোলার মানুষ আন্দোলন করছিলাম, এই ভোলার সেতুর জন্য আমরা আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার সেই সেতুটাও সেই বরাদ্দ রাখে নাই। এই সরকার হাসিনার মতো, হাসিনা তো কাজ করছে, হাসিনা উন্নয়ন করছে, ব্রিজ করছে, কালভার্ট করছে। এই সরকার একটা পদ্মা এই ভোলা সেতু করিয়ে দেখাও, ভোলার মানুষের বাদ দিচ্ছে নির্বাচনের আগে যে আমরা সেতু করিয়ে দেবো ভোলায়। আজকে নির্বাচন শেষ, তার বরাদ্দ নাই। সেই ভোলার সেতু ভোলার মানুষ আমরা অবশ্যই ধোলাই দেবে। কেন? বরিশাল পদ্মা সেতু যদি না করে, এই বরিশাল সেতু যদি না করে, তাহলে ভোলার মানুষ ঠিকই তাদেরকে ধোলাই দেওয়ার ব্যবস্থা করবে।